আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু ছুটেছে সেই একই জায়গায়। আমি আমার ছাগল ও তার পুচকুসোনার জন্য খাবার নিয়ে আসতে যাচ্ছি। তো আজকের আবহাওয়াটা কিন্তু মোটামুটি ভালোই আছে, আজকে এতটা রোদ ছিল না। তো বাবান আর হচ্ছে তার ফুপু সোনা বলে কথায়। তো তা ও আরিয়ানা তার সোনা মিলে শাপলা ফুল উঠানোর জন্য আমার পিছু পিছু যাচ্ছিল। একা যাইতে পারে না, আগে যাইতো। তো দেখুন এখানে কিন্তু সবাই মিলেমিশে মাছ ধরতেছিল, আর ওখানে কিন্তু জমি চাষ করা হচ্ছিল, যা মেশিনের পিছনে পিছনে সবাই মাছ ধরতেছিল। তো আজকের ওয়েদারটা কিন্তু এত পরিমাণ ঠান্ডা, মানে অনেক লোকই শান্তি পাবে, কি শান্তি পাওয়ার মধ্যে একটা ভাগ আছে। দেখুন সব কিছু মানে মানে চট্টগ্রামের ভিতরে কিন্তু সত্যিকারের বন্যা হচ্ছে, আর আমাদের এখানে কিন্তু দেখুন বৃষ্টির পানি জমিয়ে বন্যা আসছে। এবং মানে জমির আইলগুলো যে এত পরিমাণ কাদা বলার মতো না। এইভাবে মানে হাঁটতে পারতেছিলাম না, আর কি একটা অবস্থা হয়েছিল, পড়ে যাব অবস্থা, পড়ার থেকে বেঁচে গেছি। তো এই ঘটনাটা হচ্ছে, আমি আরও সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন। শাপলা ফুল নেওয়ার সময় আমাদের কত ইতিহাস হয়, তো দেখতেই পাচ্ছেন বাবান কিন্তু রাস্তাটা পার হওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার পা কিন্তু একদমই শেষ। দেখুন বাবান কিভাবে পার হচ্ছে। বাবান পার হচ্ছিল আর বলতেছিল আমি কখনোই এই জায়গাতে আসি নাই, আজকে প্রথম আসলাম। তো বাবানকে বলতেছিলাম ভয়ের কারণে তুমি যাইতে থাকো, আমি পিছনে আসি। বাবা সামনে আরেকটু যাচ্ছিল, বারবার বিরক্ত হচ্ছিল। আমার বাবান কিন্তু বিরক্ত টাইপের একজন ছেলে, মানে সব কিছুর সাথে প্রথম প্রথম অ্যাডজাস্ট হতে পারে না। তো দেখতেই পাচ্ছেন পুরোটা রাস্তা মানে ওভারব্রিজের মতো, এতটা রাস্তা খারাপ। মানে আইল তো এরকমই হয় আর কি। আর তার মধ্যেও বর্ষা পানিতে সব কিছু আইল একদম পানিয়ে সমান হয়ে গেছে, বোঝা মুশকিল কোনটা জমি কোনটা আইল, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাঁচা আলতে যাতায়াত করতেছিলাম ঘাসের উপর, আর পিছন দিকে দেখতেছিলাম কতখানি আসলাম, আর সামনে অনেকখানি যাত্রা বাকি আছে। তো আমি হাঁটতেছিলাম, আমার বাবান কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছিল আর আমাকে বকা দিতেছিল। তো কথায় আসে না, দেখুন এটাই হয়েছে যে হালকা বাতাসে লুঙ্গি আকাশে, তো এটা লুঙ্গি না। তো দেখুন এমন ওয়েদারটা এতটাই সুন্দর লাগতেছিল যে বলার মতো না, আর বোঝা যাচ্ছিল না এটা জমি নাকি বন্যার পানিতে বন্যা আসছে, এটা বলা মুশকিল। তো আমার ননদ কিন্তু অনেক ছোট, ঠিক আছে, ওই ছোটোবেলার ফিলিংসটা নেওয়ার জন্য সে ছোটোবেলায় আগে অনেক নাকি শাপলা ফুল তুলতে যায়, তো ওখানে এখন যায় না, অনেক বড় হয়েছে তাই। তো সেখানে ফিলিংস নেওয়ার জন্য আমার সাথে যাচ্ছিল, আগে যেত না। তো ও শাপলা ফুল দেখার সাথে এমনভাবে একটা রিয়াকশন দিছে যে আমি চমকায় উঠছি। ওঠার পর বলতেছি তুই যা, এখন ওভারব্রিজ পার হতে তো সময় লাগবে। তো আমি বললাম এই সাইড দিয়ে যা। তারপর দেখুন নামার পরও রিয়াকশনটা কেমন হয়, এত পরিমাণ কাদা এবং নীল ছিল যে পা হাঁটু অবধি ডেবে যাচ্ছিল, যে হাঁটা মুশকিলতা হয়ে যাচ্ছিল। আর পানিগুলো এত পরিমাণ কাদা যে এই পানিতে যদি মোটামুটি 2 দিন চলাফেরা করা যায় তাহলে পা ঘা হবে এবং কি অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। তো আমি আজকেই বলতেছিলাম বারবার যে আমি আর আজই আসা শেষ, আমি আর দ্বিতীয়বার এখানে আসবো না, যদিও আমাকে ঘাস কিনে আনতে হয় তাই আমি তাই আনবো। তো বাবান আর মরিয়ম মানে আমার ননদ কিন্তু যাচ্ছিল সামনের দিকে। তো দেখুন ওই কিন্তু আমাদের এখানে ভাষায় নৌকা বা এক বলা হয়, আপনাদের ভাষায় কী বলে আমি জানি না। তো ওটা দিয়ে ওই হাসতে হাসতে যাচ্ছিল, কতখানি পানি আছে বা সাপ খোপ থাকলে হুইসেল দিচ্ছিল হুই হুই বলে। তো ও কিন্তু অনেক ভয় পায়, আগে এমন ভয় পেতো না, ইদানিং সে খুব ভয় পায়, দিন দিন বড় হচ্ছে, বাসার ভিতর থেকে বের হয় না এই জন্য। তো শাপলা ফুল যতই সামনে আসতেছে ততই তার রিয়াকশন বেড়েই যাচ্ছে, বলার মতো না। এমনকি তাই ছোটোবেলার ফিলিংসটা তার কাছে ফিরে আসছে। তো ওই সেই জায়গা আমি যেখানে ঘাস কাটতে আসি আমার ছাগল ও পুষ্কুশনের জন্য। তো দেখুন আগের থেকে কিন্তু অনেকটা পানি বেড়ে গেছে, বৃষ্টির পানি জমে জমে এত পরিমাণে মানে ডুবে গেছে বলার মতো না, হাঁটু অবধি গেড়ে যাচ্ছে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছিলাম, শাপলা ফুলগুলো কিন্তু আমার দিকে ফোকাস দিচ্ছিল, যা বলার মতো না। আমিও কিন্তু সামলাইতে পারিনি, যে হয়তো বা এটা জাতীয় ফুল, কিন্তু জাতীয় ফুল তুলতেও কিন্তু একটা কষ্টকর ব্যাপার আছে তাই না। অনেক প্রকারের পোকামাকড় সাপখোপ থাকে, এই ভয়ে কিন্তু আমরা বিলে নামতে পারিনি। আমরা দূর থেকে চেষ্টা করছি অনেকভাবে। তো ভিডিওটি না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারপর কমেন্টে জানাবেন। তো আমরা সরাসরি কিন্তু কাছাকাছি এসে গেছি, মরিয়ম কিন্তু অনেক ভয় পাচ্ছিল, তারপরে তাকে সাহস দিয়ে আমি সামন দিকে এগিয়ে দিলাম। তো সে কিন্তু যাচ্ছিল, যাওয়ার পরে আমি বললাম আমি এখানে ঘাস কাটি, তুই সামন দিকে যা। দেখুন শাপলা ফুলগুলো কত সুন্দর হয়ে আছে। তো সামন দিক থেকে কে যেন ঘাস কেটে নিয়ে গেছে, এই জন্য হাতের কাছে কোনো ঘাস ছিল না যে কাটবো। আজকের ঘাস কাটার সময় আমি অনেকটা বিরক্ত ফিল করছি, যা বলার মতো না, এতটা পরিমাণ কষ্ট হয়েছে। তারপরে শাপলা ফুলকে দেখে নিজেকে সান্ত্বনা দিলাম যে ওই পাশ থেকে কেটে আনবো।
তো আমিও চেষ্টা করলাম, মরিয়মও চেষ্টা করতেছে সে ফুল নেবে আর আমি ঘাস কাটবো এই জন্য। তো সামন দিকে গিয়ে দেখতে পেলাম ঘাসের ঝোপ, এখান থেকে কাটার চেষ্টা করলাম, তো সামনে দেখলাম অনেক জোক এবং সাপ সামন দিয়ে যাচ্ছিলো, এই জন্য দিলাম না। তো অনেক শাপলা ফুল দেখে আমার লোভ হচ্ছিলো। এদিকে মরিয়ম কিন্তু একটা ফুল পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল, চেষ্টার পর সফল হইতে পারলো। আস্তে আস্তে এত পরিমাণ কষ্ট, এমনি তো আমি মাথা খারাপ হয়ে গেছে, তাই ওকে বলতেছিলাম এর নাম এমনি জাতীয় ফুল দেয় নাই, একে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, সে কষ্ট কেউ করুক না করুক আমরা বুঝতে পারতেছি। তো আমার এরকম কথাবার্তা শুনে মরিয়ম নিজেই হাসতেছিল আর বলতেছিল ভাবি তুমি ঠিকই বলেছ। তো তারপরেও কিন্তু আমি তার দিকে ফোকাস দিচ্ছিলাম, শাপলা ফুলগুলো কিন্তু লোভনীয়ময়ভাবে দেখো আমাদের দিকে তাকিয়েছিল। তো কী আর করবো, হাজার হলো তার আবদার, আমি আবদার না রাখতে পারি। এখানে হাতের কাছে শাপলা ফুল না পাওয়ার কারণে আমরা ঘুরে আসার জন্য ওই দিকে আসছিলাম আর ভাবলাম যে ওই দিক দিয়ে গেলে হয়তো আমরা শাপলা ফুল পেতে পারি, তাই আমি তাকে দেখাচ্ছিলাম যে ওখান থেকে ওই পাশে যাব। তা আমি আমার বাবানকে শক্ত মাটিতে রেখে দিয়ে আমি আর মরিয়াম ছুটলাম তার শাপলা ফুল নেওয়ার স্বপ্ন পূরণের দিকে। তো ক্যামেরাটা অফ করে গিয়েছিলাম, সরাসরি এসে গেলাম। তো দেখতেই পাচ্ছেন মরিয়ম কিন্তু ফুল নিয়ে আসতে গিয়ে কাঁদে মানে ছোড়া ফেলে দিয়েছিল, সেটা ফেলে দেওয়ার পর মানে তার চেষ্টা করতেছিল এবং কাঁদো কাঁদো অবস্থা হয়েছিল যদি বাড়িতে গিয়ে তার মা বকা দেয় এই জন্য। তো আমিও কিছু চেষ্টা করলাম, অনেকক্ষণ ধরে সে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল যে ভাবি আম্মু আমাকে বকা দিবে। তো যাই হোক, আমি কিন্তু আজ ঘাস কাটতে পারিনি, অনেক পরিশ্রম হয়েছে এবং বিরক্ত ফিল করছি। কাছের সামনে ক্যামেরাটা যত কাছে মনে হচ্ছে অরিজিনালটা ততটা না, ঘাস ছিল অনেক দূরে, ভিতরে নামে আমাকে ঘাস কাটতে হয়েছে, অনেক জোক পোকামাকড়ের ভিতরেও, অনেক ভয়ে ভয়ে কাটছে যা বলার মতো না। তারপরে ওকে বললাম তুই আমাকে দে, তারপর আমি অনেক চেষ্টার পর সফল হতে পারি এই কাঁদেটা নিয়ে আসার জন্য। এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্য আমি সব কথা এখানে বলতেছিলাম না। তো পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলে দিবেন আর আমার চ্যানেলটিটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।